বাবাজি জিবরিল আমিন নবীজির কাছে আসিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ইব্রাহিম নবী আল্লাহর কাছে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে। আমার আল্লাহ ইব্রাহিমের প্রস্তাব গ্রহণ করেছে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে। আমার আল্লাহ ইব্রাহিমের প্রস্তাব গ্রহণ করেছে। আর ওই আল্লাহ আমি জিবরিলকে পাঠাইছে আপনি হাবিবের সাথে বন্ধুত্ব করার জন্য। ওই আল্লাহ প্রস্তাব পাঠাইছে বন্ধুত্ব করার জন্য। সুবহানাল্লাহ কন্যা। নবী হলেন মোহাম্মদ প্রশংসিত, আল্লাহ হলেন হামেদ প্রশংসাকারী। বলেন প্রশংসা করে কি? যদি বলেন কে? ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহকে আমি আমার হাবিবের শান মান কি উঁচু করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। বাড়াইছে কে? আমাদের নবীর শান আল্লাহ বাড়াইছে। নবী হলেন সৃষ্টিতে প্রথম, আমাদের নবী সৃষ্টিতে প্রথম হলেন আমাদের নবী। আগমনের দিকে আমাদের নবী শেষ নবী, আগমনের দিকে আদম নবী প্রথম নবী, রেসালতের দিকে নূহ নবী প্রথম নবী। সৃষ্টিতে আমার নবী প্রথম নবী, আগমনে আদম নবী প্রথম নবী, রেসালতের নূহ নবী প্রথম নবী, আগমনে আমার নবী শেষ নবী। আমার নবীর পরে কোনো নবী নাই। আমাদের নবীর পরে কোনো নবী নাই। এটা আমার নবীর আলাদা শান। আমাদের নবীর কি আলাদা শান। নবীর পরে কোনো নবী নাই। যে দাবি করে সে কি কাফের, তারে যে মানে সে কে কাফের, মানা যাবে না। আমাদের নবীর যুগ এখনো চলতেছে। আমাদের নবীর যুগ কি এখনো চলে। উলামায়ে কেরাম দায়িত্ব পালন করে। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলি বাইরে আমার খেয়াল করি, ভালো করি। ও বাবাজি, আমাদের নবী এসেছিলেন বনি ইসমাইল বংশে। বাদ ইব্রাহিম নবী দুটা বিয়ে করেছিলেন। বড় বিবির নাম ছিল সায়রা, ছোট বিবির নাম ছিল হাজেরা। সায়রার ঘরে কোনো সন্তান হয় না, তখন আর একটা বিয়ে করাইছিলেন হাজেরাকে। হাজেরার ঘরে ইসমাইল নবী আগমন করলেন। আগমনের পরে সায়রার ঘরে ইসহাক নবী আগমন করলেন। ছোট বিবির ঘরে ইসমাইল নবী যখন এসে গেলেন, তখন বড় বিবির ঘরে ইসহাক আলাইহিস সালাম আগমন করলেন। ইসহাক দেখি বনি ইসরাইল ৭০,০০০ পয়গম্বর। বাবাজি ইসহাক থেকে বনি ইসরাইল ৭০,০০০ পয়গম্বর ইসহাকের বংশে এসেছে। ইসমাইলের বংশে শুধু একজন নবী এসেছেন, তিনি হলেন আমার আপনার নবী খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন, শেষ নবী, যিনি সমস্ত নবীদের নবী। যে বাচ্চা কথা, তিনি আমাদের নবীর সবার নবী। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলি তে বনি ইসমাইল বংশে নবী একা আসছে, আর ইসহাকের বংশে ৭০,০০০ নবী আসছে। বলেন তো কোন বংশের দাম বেশি? বনি ইসমাইল বংশে দাম বেশি, কারণ ওই নবী সব নবীরও নবী। কন্যা সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করি, ভালো করি। ও বাবাজি, কারণ নূরে মোহাম্মদী ছিল ইব্রাহিম নবীর পেশানিতে, আর ওই নূর গিয়েছে ইসমাইল নবীর পেশানিতে। আস্তে আস্তে এই নূর নবীর দাদা খাজা আব্দে মুত্তালিবের পেশানিতে এসেছি। ওনার বড় ছেলে একজন ছিল, নাম হারেস। প্রথম একজন সন্তান ছিল। আমার আল্লাহ রাতের বেলা স্বপ্নে দেখলেন আব্দে মুত্তালিব তাইবা খনন করো। উনি বুঝেন নাই। দ্বিতীয় দিন বলেন তাহেরা খনন করো। তৃতীয় দিন বলেন জমজম খনন করো, জমজম। উনি বলেন জমজম কোথায় আছে? স্বপ্নে আল্লাহ বলে দিলেন কাবা ঘরের পাশে, যেখানে পাটা বলি দেয়, দেখে রক্ত জমাট হয় নিচু জায়গায়। সকালবেলা আব্দে মুত্তালিব দেখবা সাদা কাক ঘোরাঘুরি করতেছে, এখানে আমি আল্লাহর জমজম কূপ আছে। ওই জমজম কূপ ইসমাইল নবীর পায়ের ঘোরালির থেকে চালু হয়েছিল। নবীজির আগমনের ২০০ বছর আগে জালেম বাদশা বালু দিয়ে পাথর দিয়ে বন্ধ করে দিয়েছিল। নবীর আসার আগে নবীর দাদার দ্বারা আমার আল্লাহ জমজম আবার উদ্ধার করছে। নবীর দাদা
পরের দিন সকাল বেলা বড় ছেলে হারিসকে নিয়ে বাবাজি ওই জায়গায় খনন শুরু করলেন। তখন লোকেরা বাধা সৃষ্টি করল, আব্দে মুত্তালিব এখানে আমরা ইবাদত করি, পশু জবাই করি, পাটা বলি দিই, তুমি কেন খনন করবা? খাজা আব্দে মুত্তালিব বলে, আমি 3 রাত ধরে স্বপ্নে দেখেছি এখানে জমজম কূপ আছে, এই জন্য আমি খনন করতেছি, কনা দিব না। খাজা আব্দে মুত্তালিব বলেন, বাধা দিলে আমিও প্রতিবাদ করব, আমিও দুর্বল না, কুরাইশদের নেতা আমি, আমাকে খনন করতে দিতে হবে। তারা তখন বলল, ঠিক আছে খনন করো, যদি পানি না পাও কঠিন বিচার হবে আব্দে মুত্তালিব, তোমার কঠিন কঠিন বিচার হবে। খাজা আব্দে মুত্তালিব বলেন, ঠিক আছে। খনন শুরু করলেন, হঠাৎ করে পানির নহর জারি হয়ে গেল। উনি আল্লাহু আকবার বলে আওয়াজ করলেন। আরববাসীর আজও স্বভাব, ভালো সংবাদ পেলে আল্লাহু আকবার বলে আওয়াজ করে। আমরা বাঙালি বাম্পার লাগছে কয়, কতক্ষণ ভালো সংবাদ পাইলে কি কয়, লাগিয়া গেছে রে, আল্লাহর নামও নাই, নবীর নামও নাই, শুক্রিয়াও নাই, কতক্ষণ ঠিক কিনা? খাবার খাইতে আলহামদুলিল্লাহ কয় না, শুরুতে বিসমিল্লাও কয় না, কতক্ষণ গালি দিয়ে আর কয় কি পাক করছে, খায় শেষ পরে লাশ দিয়া ফালা আর কয় লবণটি কম দিলি, কতক্ষণ খবর আছে নাকি বিসমিল্লাহ আর কথা বলেন না। দিনে নবী বলেছেন, আমার উম্মত যদি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলি আর খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলে, দিনে নবী বলেছেন আমার উম্মত যদি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে, খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলে, খাবার যদি হালাল হয় হাসরের দিন খাবারের হিসাব দেওয়া লাগবে না। এই খাবারে কি বিচার দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। খাবার হালাল হইতেইব, বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ করলে কাম হইতো না, কথা কথা। গাঞ্জা খাওয়ার সময় বিসমিল্লাহ করলে কাজ হইব, শেষে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একবারে মুসুলটায় মদ খায়, মুসুলটায় কি মদ খায়, তো কমিয়া মুসুলটায় মদ খা শুনছি মোল্লারা কইছে মুসের পানি খাওয়া মাকরু, মুসের পানি খাওয়া কি মাকরু। এবার এত বড় ফরেজগার মাকরুও করে না, কিন্তু খায় কি মদ খায়। এরকম ফরেজগারও আমরা দেশে আছে, কথা কয় না, ফরেজগার আছে না, কথাবার্তা নবী রসুলের মতন, কাজ করে ফেরাউনের মতন, কথা কন ঠিক কিনা, আছে কিনা? উপরে দিয়ে ভালো মানুষ, তলিতে সব আকামের কাজ। আমার মতন হুজুরও আছে, সাধারণ মানুষের সব শ্রেণীর মধ্যে আছে, কথা কন ঠিক কিনা? এক শ্রেণীরে দাবাই দেওয়া যাবে না, সব শ্রেণীর মধ্যে ভালো খারাপ আছে, ভালো মন্দ মিলেই সমাজ, কিন্তু খারাপটা ভালো হতে হবে যেই সমাজই আছে, যেই সমাজই আছে। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে অদুস্থ বুজুর্গরা ভালোভাবে খেয়াল করেন। বাবাজি উনি যখন জমজম কূপ পেয়ে গেলেন, আল্লাহু আকবার বলে আওয়াজ করলেন, তখন লোকেরা দৌড়ায় আব্দে মুত্তালিব, এই জমজম কূপের মালিক তুমি একা না, আমরা মালিক, আমরা মালিক। খাজা আব্দে মুত্তালিব বলেন, আজকে 3 রাত ধরে আল্লাহ আমাকে দেখাইছে আমি মালিক। তারা বলে, না রে আব্দে মুত্তালিব, আমরা মালিক। তিনি বলেন, ঝগড়া করে লাভ নাই, চলো সিরিয়ায় যাব। সিরিয়া একজন গণক মহিলা আছে, তার কাছে যাব। তারা রওনা করলেন, রাস্তা দিয়ে যেতে যেতে মরুভূমির রাস্তা, বাবা রাস্তা ভুলে এমন জায়গায় গিয়েছে সাথে খাবার নাই, পানি নাই, সামনে গেল মরণ, পিছনে গেল মরণ। খাজা আব্দে মুত্তালিব বলেন, সামনে গেল মরণ, পিছনে গেলে মরণ, কি করবা? নিজের খবর নিজে খনন করো, নিজের খবর নিজে খনন করো, নতুবা কেউ তোমাদের কবর খনন করে রাখবে না। নিজেদের কবর খনন করে, যেহেতু মৃত্যু নিশ্চিত হয়ে গেছে, তোমরা কবর খনন করে করে শুয়ে যাও। খাজা আব্দে মুত্তালিব তার নিজের কবর নিজে খনন করিয়া শুয়ে গেলেন। সকলেই সকলের কবরে শুয়ে গেলেন। হঠাৎ করে খাজা আব্দে মুত্তালিবের কবরে পানির নহর জারি হয়ে যায়। উনি পানি খাইলেন আর আল্লাহু আকবার বলে আওয়াজ করলেন, আর তারা দৌড়ে আসলো, আসিয়া দেখে পানির নহর, পানি খাইয়া জীবন বাঁচাইল। খাজা আব্দে মুত্তালিব বলেন, চলো সিরিয়া যাবরি,
তারা কয় না, সিরিয়া যাওয়া লাগবে না, বিচার হয়ে গেছে। আব্দুল মুত্তালিব কেমনে হয়েছে? আমাদের কারো কবরে পানির নহর জারি হয় নাই, তোমার কবরে পানির নহর জারি হয়েছে। এটি প্রমাণ করেছে জমজম কূপের মালিক তুমি একা, আমরা না। তুমি একা মালিক, আমরা মালিক না। এটি বিচার হয়ে গেছে, আর যাওয়া লাগবে না। আল্লাহু আকবার বলেন না। তাহলে বোঝা যায় মনোযোগ আছে। আবার কেউ কেউ আছে মন চলে যায় শ্বশুর বাড়ি। হ্যাঁ, কথা আছে না? ওই দিন মন যদি না থাকে এখানে বসে কোনো ফায়দা হবে না। ওই 3 ভিক্ষুক ভিক্ষা করছে, সারাদিন ভিক্ষা করে 1/2 কেজি চাল পাইছে। কয় কেজি? একটারে লাগে খাইতে আধা কেজি, পাইছে 3টায় মিলে 1/2 কেজি। তো একটা আসিল সালাক, তো 3টায় যুক্তি করে খেয়ে কী খাইব, কেমনে খাইব, যুক্তি করে আমরা 3 জন ঘুমায় পড়ি, ঘুম থেকে ওইটা সিদ্ধান্ত গ্রহণ করবো কে খাইব। 2টা যে ঘুমাইছে সালাকটায় খাই লিছে। সালাকটায় কি 2টারে ঘুম পাড়াইছে, ঘুমাই যাও গা, ঘুমের পরে যে সালাকটা খায়া ডাক দিছে 2টারে, উঠো রে ঘুম থেকে উঠো। 2টা ঘুম থেকে উঠছে, কয় ভাই তুই কি স্বপ্নে দেখছ? একটা আমি স্বপ্নে দেখি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতেছি। আরেকটার জিজ্ঞাসা তুই কি স্বপ্নে দেখছ? আমি তো স্বপ্নে দেখছি চতুর্থ আসমানও ঘুরতেছি। 2লা মিলে জিজ্ঞাসা হ্যাঁ রে সালাকটারে যেটা খাইছে। ভাই তুমি কি স্বপ্নে দেখছো? এ তো ঘুমাইছি না। ভাই আমি স্বপ্নে দেখছি বিরাট বড় এক আজরাইল আইছে এক বেন্দা লইয়া। আমার বেন্দা দেখে আর শালা ভাত খা করে। ভাই বেন্দার ডরে আমি ভাত খাওয়া আরম্ভ করছি। আমরা ডাকলেন এখন? তোরা তো ডাকছি আমি, একলা কক্সবাজার আগলার চতুর্থ আসমান আমি ফাইমুখ। তা আপনারা যদি এক একজন এক এক জায়গায় যান তা আমি কই মুখ আর তা আবার এত বেশি কইতাম না যে আপনারা বিরক্ত হন। যতটুকু প্রয়োজন, কারণ আমি হাউজের হাল বুঝি, ব্যবস্থা করবো, অবস্থা বুঝি। এই কেনা বলে ধরে ক আমি আবার ওই ওজন না ওয়াজ করতে করতে ময়দান খালি হিসেবে বা আর একবারে বসে বসে কান্দে। মেরা কিছু তুমি আল্লাহ দৌড়ুমি, আমি মাইক নেন মার হাবা ক ধরে ক নবীজির মিলাদ মার হাবা বলে। আমার বানের বাবাজি নবীর দাদা কাবা ঘরের সামনে দোয়া করলেন, আল্লাহ ও মালিক আমার একটা মাত্র সন্তান, তুমি যদি 10টা সন্তান দিতা গো, 10টা সন্তান যদি দিতাম, আমার একটা সন্তান তোমার ঘরের সামনে কুরবানি করে দিতাম। আমার আল্লাহ দিতে দিতে 10 জন সন্তান দান করেছেন। সর্বশেষ নবীর বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। ওনার কপালে ছিল নূরে মুহাম্মদী। ছেলেরা যখন বড় হলো উনি ভাবলেন মান্যত পূরণ করবো, মান্যত। ওনার বড় ছেলেকে বললেন, বাবা আমি মান্যত করেছিলাম কাবা ঘরের সামনে আমার একটা সন্তান কুরবানি করব, তুমি কি বলো? সে বলে, বাবা আমার নাম তো বলেন নাই, ছোট ভাইকে বলে দেখো। 2 নম্বরটাকে বললেন, বাবা আমি মান্যত করেছিলাম কাবা ঘরের সামনে একটা সন্তান কুরবানি করব, তুমি কি বলো? ও বলে, বাবা আমার নাম তো বলেন নাই। 3 নম্বর বলে দেখেন। 3 নম্বরকে বলেন, বাবা আমি মান্যত করেছিলাম ছেলে কুরবানি করব, তুমি কি বলো? ও বলে 4 নম্বর বলেন, আমার নাম তো বলেন নাই। না না বলি নাই। বলতে বলতে 9 নম্বর জনকে বললেন। 9 নম্বর জন বলে, বাবা আমার নাম তো বলেন নাই। ছোট ভাই আব্দুল্লাহকে বলে দেখেন। ওনার ছোট সন্তান আব্দুল্লাহকে বলেন, বাবা আমি মান্যত করেছিলাম ছেলে কুরবানি করব, তুমি কি বলো? নবীর বাবা বলেন, আপনি রাজি? বাবা আমিও রাজি। জোরে বলি কাবা ঘরের সামনে কুরবানি করবেন। ও বাবাজি মানুষ ব্যারিকেড সৃষ্টি করলো, রে আব্দুল মুত্তালিব তোমার 9 সন্তান কুরবানি করো, বাধা নাই, তবে তোমার আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না। তাকে দেখে গেলে ব্যবসায় লাভ হয়, উন্নতি হয়, সফলতা আসি। নারীরা বাধা সৃষ্টি করলো, কোরবানি করতে দিবে না। সকলের বাধায় পড়ে গেলেন, কি করবেন? পণ্ডিত আলেমদেরকে ডাকলেন। পণ্ডিতদেরকে ডেকে বললেন, আমি এইভাবে আটকা পড়েছি, কিভাবে সমাধান করতে পারি? তারা বলে, আব্দুল মুত্তালিব লটারি দাও, লটারির মাধ্যমে দেখা যাবে কি হয়। 10টা উট একদিকে দাও, আরেক দিকে তোমার সন্তান আব্দুল্লাহর নাম দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নাম একদিকে দেওয়া হলো, 10টা উটের নাম
আরেক দিকে দেওয়া হলো বাবাজি আব্দুল্লাহর নাম উঠে যায়, 20টা দেওয়া হলো আব্দুল্লাহর নাম উঠে যায়, 30টা দেওয়া হলো আব্দুল্লাহর নাম উঠে যায়, 40টা দেওয়া হলো আব্দুল্লাহর নাম উঠে যায়, 50টা দেওয়া হলো আব্দুল্লাহর নাম উঠে যায়, 60টা দেওয়া হলো আব্দুল্লাহর নাম উঠে যায়, 70টা দেওয়া হলো আব্দুল্লাহর নাম উঠে যায়, 80টা দেওয়া হলো আব্দুল্লাহর নাম উঠে যায়, 90টা দেওয়া হলো আব্দুল্লাহর নাম উঠে যায়, 100 উট একদিকে দিই, নবীর বাবার নাম আর একদিকে দিয়ে যখন দিয়েছি বাবা, এইবার আর আব্দুল্লাহর নাম উঠে নাই, উটের নাম উঠে যায়। আর আমরা ডেকে বলি আব্দুল মুত্তালিব উঠের নাম উঠে গেছি। খাজা আব্দুল মুত্তালিব বলেন ভুলে একবার উঠতে পারে 3 বার দিতে হবে, আমি একবার মানি না, 3 বার দিতে হবে। 3 বার দেওয়া হলো, 3 বারই বাবাজি উঠের নাম উঠে যান। 100 উট কুরবানি করলেন, নবীর আব্বাজান বেঁচে গেলে, নবীর আব্বাজান বেঁচে গেলেন। দিনে নবী বলেছেন আমার বাবা কুরবানির থেকে বেঁচেছিলেন, আমি আমার বাবার পেশানিতে ছিলাম, আমি পেশানিতে থাকার কারণে আমার বাবা কুরবানির থেকে বেঁচেছে। ইসমাইল নবী কুরবানির থেকে, আমি রসুলের কারণে বেঁচে গিয়েছি। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড থেকে, রসুল বলেন আমি নূরে মুহাম্মদী ছিলাম, এই কারণে বেঁচে গিয়েছিলে। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিয়ে করাবেন, বাবাজি আরেক কওমের নেতা ছিলেন, নাম ছিল আব্দুল ওহাব জোহরি, ওনার একটা মেয়ে ছিল এই যুগের তাইয়্যিবা তাহেরা পবিত্র, নাম ছিল আমেনা। বাবাজি উনি রাস্তা দিয়ে যেতেছেন, নবীর আব্বাজান উট ভেড়া রাখতেছেন বাবাজি, তখন দেখলেন কিছু গুন্ডা বাহিনী মারার জন্য এসেছে, চক্রান্ত করে মারার জন্য এসেছে। ইহুদিরা অফার দিয়েছে যে আব্দুল্লাহকে যদি পাও হত্যা করলে এই পরিমাণ সম্পদ দিব। তার কৌশল হলো যদি আব্দুল্লাহকে মেরে দাও, মেরে ফেলো, তাহলে মোহাম্মদ নামে নবী আসবে না, ইসলাম প্রতিষ্ঠিত হবে না, আমাদের ধর্ম ঠিক থাকবে। বলেন আল্লাহ যদি বাঁচায় পৃথিবীর কেউ মারার ক্ষমতা আছে নাকি? আমাদের নবী সিরাজাম মুনীরা, এর জ্বলন্ত নূর, সেই বাতি জ্বালাইতেছে কে? জোরে বলেন কে? আর দুনিয়ার বাতি একবার জ্বলে আর একবার নিপে, কথা বলে। চারাকের বালি বাতি জ্বালাইলে জ্বলে, ফু দিলে নিপে যায়, কথা বলে। মানুষের বাড়িতে আগুন লাগলে বাবা পানি দিয়ে নিবান, বালু দিয়ে বাবাজি মানুষ বন্ধ করে রে। বাবাজি চন্দ্র একবার বড় হয় আর একবার ছোট হয়, সূর্যের আলো দিনে ওঠে রাত্রে শেষ হয়ে যায়। বাবাজি এইভাবে এক একভাবে জ্বলতেছে আবার নিপতেছি। যে জ্বালায় বিদ্যুৎ সুই টিপ দিলে আজনে, বন্ধ করলে বন্ধ হয়ে যায়। বাবাজি আমাদের নবী কি নূর, বাবাজি কি আলু, দুনিয়ার আলু একবার জ্বলে আর একবার নিপে যায়। আমার নবী নূর, এমন নূর যেই নূর কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, পৃথিবীর কেউ ফু দিয়া নিপাইতে পারবে না, মিছিল করে নিপাইতে পারবে না, সংসদে আইন করেও পারবে না, বাবাজি কঠিন আইন করেও পারবে না। নবীর বাতি নিভাই দিবে, ওই বাতি একইভাবে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ জ্বালাবে। আল্লাহ বলেন কাদ অবশ্যই যা তিনি আসিয়াছেন কোন তোমাদের নিকটে মিন আল্লাহ, আল্লাহ হইতে নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন, প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। জোরে কর না সুবহানাল্লাহ। ওই নূর দ্বারা অনেক বাইসে বারো ইখতিলাফ করে বলে এই নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। ভাই সাহেব আপনার ঘরে যদি তাফসিরে জালালাইন শরীফ থেকে থেকে জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি, যিনি 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, সনদ সহ বা সনদ সহ। হাদিস মুখস্থ করা এক জিনিস, সনদ সহ আর এক জিনিস। ওই জালালউদ্দিন সুয়ুতি বা সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। উনি তাফসির করতে নূর দ্বারা বলেছেন হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নূর দ্বারা আমার নূরের নবীর নূর মোবারককে বোঝানো হয়েছে। বাবাজি আব্দুল ওহাব জোহরি বলেন রাস্তা দিয়ে যেতেছি, দেখি কিছু লোক আসছে, আমার বন্ধু আব্দুল মুত্তালিবের সন্তান
আব্দুল্লাহকে মেরে ফেলার জন্য আমি চিৎকার করলাম, কে কোথায় আছো, বাঁচাও আমার বন্ধুর সন্তান। চেয়ে দেখলাম 70 জন যুবক ঘোড়া দৌড়াইয়া ময়দানে আসতে দেরি করে নাই, আব্দুল্লাহকে উদ্ধার করতে দেরি করে নাই। মনে মনে ভাবলাম আব্দুল্লাহর ভিতরে কিছু না কিছু রহস্য আছে অবশ্যই, নতুবা আসমান থেকে এত বড় সাহায্য আসতো না। বাবাজি আব্দুল ওহাব জহুরি বাড়ি যাইয়া বিবি রেখো, বিবি এইভাবে আমার বন্ধুর সন্তানকে আল্লাহ এইভাবে রক্ষা করেছে। ওনার বিবি বলে, স্বামী তোমার বন্ধুর সন্তানের প্রশংসা আমার কাছে বলে লাভ কি? কয়েকটা লাভ আছে, আমার মেয়ে আমেনা এই যুগে পবিত্র তাহেরা, এর সে ভালো আর নারী নাই। তার সাথে তার বিবাহ হলে বড় মানায়, বিবাহ দিলে বড় মানায়। ওনার বিবি কয়, বলে দেখেন আপনার বন্ধু আব্দুল মুত্তালিবকে বলে দেখো। আব্দুল ওহাব জহুরি বলে, বন্ধু আব্দুল মুত্তালিব তুমি এক কওমের নেতা, আমি আরেক কওমের নেতা। আমি চেয়েছিলাম আমার মেয়ে আমেনাকে তোমার ছেলে আব্দুল্লাহর কাছে বিয়ে দিব। উনি বলেন, এটা তো ভালোই হয়, নেতা নেতা ভেয়ালা হয়। কথা খানা, নেতাজি নেতাজি বিয়ালা হয়, হুজুর হুজুর পিসাব পিসাব ভেয়ালা হয়। কথা খানা ঠিক কিনা? সমানে সমানে বাবাজি হয়। বলে ঠিক আছে, বিবাহ হয়ে যাবে। বিবাহ হয়ে গেল রাতের বেলা। লম্বা ঘটনা, পরের দিন নবীর বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি ঘরে কিছু খাবার নাই, ইনকাম করার জন্য বাসা থেকে বের হলেন। নবীর বাবা মা বলেন, কাউকে যাবা। আমি ঘর থেকে বের হলাম, দেখলাম একটা উঁচু পাহাড় আছে। আমি পাহাড়ে বেয়ে বেয়ে উঠলাম, দেখি একটা ঘর আছে। ওই ঘরের মধ্যে একজন মহিলা বাস করত, 320 বছর বয়স। আরো জোরে কর। চোখে দেখতো না, অন্ধ, বয়স ছিল 320 বছর, হাঁটতে পারতো না, পা লুলা। মা মেনা বলেন, আমি ঘরের দরজায় যখন ডাক দিলাম, মহিলা চিৎকার দেয়া, কে কোথায় আছো, তাড়াতাড়ি দরজা খুলো। দরজা খুলে দেখো আমেনা নামক কোন মহিলা আমার ঘরের দরজা হাজির হয়েছিনি। একজন মহিলা এসে দরজা খুলে বলেন, মা তোমার নাম কি? বলেন, আমার নাম আমেনা। ধরে না হলো, ওই বৃদ্ধা মহিলার কাছে বলল, কেমনে তুমি বুঝলা আমেনা আসছি? বৃদ্ধা মহিলা কো, মা তোমার তো গতকাল বিবাহ হয়েছে আব্দুল্লাহর সাথে। কাহা বিবাহ হয়েছে, বাসর হয়েছে। তখন মা আমেনা বললেন, আপনি তো চোখে দেখেন না, আপনি তো পা হাঁটতে পারেন না, দরজা খুলো দেখলেন না। আমি যখন আওয়াজ দিলাম কিভাবে আপনি বুঝতে পারলেন? আমি তাওরাতের হাফেজ ছিলাম, তাওরাত কিতাব পড়তে পেয়েছিলাম। আখির নবীর মা পরের দিন সকালবেলা পানির জন্য আমি বৃদ্ধার ঘরে হাজির হবে, পানির জন্য আমার ঘরে হাজির হবে। তখন মা আমেনা বললেন, আমি আসছি কিভাবে টের পেলেন? কয়, মারে আমার নাকে নূরে মুহাম্মদীর ঘ্রাণ লেগেছে। আরো জোরে বলি। তখন মহিলাটিকে বলে, আমেনা রে আমেনা, তোমার কদমে আমি একটু চুমু খাবো, তোমার কদমে আমি একটু চুমু খাবো। মা আমেনা, আপনি আমার দাদুর সে বৃদ্ধ, আপনি কেন গো আমার কদমে চুমু খাইবা? মহিলা ডেকে বলে, আমেনা আপনার কদমে চুমু খাবো না, আমি রাহমাতাল লিল আলামিনের কদমে চুমু খাবো। চুমু খাইতে দেরি, চোখের দৃষ্টিশক্তি ফিরতে দেরি হয় নাই, পা হাত ভালো হতে দেরি হয় নাই, জোয়ান যুবতী নারী হতে দেরি হয় নাই। নবীজি পৃথিবীতে আসার আগে ওনার আব্বাজান বিদায় হয়ে গেলেন, বাবা বিদায় হয়ে গেলেন। মা বাবাজি কেন বাবাজি বাবা বিদায় হয়ে গেলেন, এটা লম্বা ঘটনা, এইদিকে গেলে অনেক লম্বা আলোচনা করতে হবে। শর্ট করতেছি, সংক্ষেপ করতেছি, বাবাজি খেয়াল করেন ভালো করে। মা আমেনা বলেন, আমি রাস্তা দিয়ে যখন যেতাম, গাছ আমাকে সালাম জানাতো, পাখি আমাকে সালাম জানাতো, শক্ত গরম বালু ঠান্ডা হয়ে যেত, পা রাখা মারতো, শক্ত পাথর নরম হয়ে যেত, গাছ আসিয়া ছায়া দিত। পাখি বলতো, খবরদার ওই যে মা আমেনা যাচ্ছেন, ওনার মাথার উপর দিয়ে যেও না, কারণ ওনার পেটে রহমাতুল লিল আলামিন আছে।
পৃথিবীর মা সন্তান যখন পেটে যান স্বাভাবিকভাবে মায়ের পেট উঁচু হয়। কথা বলেন না, ঠিক কিনা বলে? স্বাভাবিকভাবে মায়ের পেট উঁচু হয় বাবাজি। তিনজন মহিলা সন্তান প্রসব করেছেন, পেট 1 ইঞ্চি উঁচু হয় নাই, 1 ইঞ্চি উঁচু হয় না। একজন হলেন ঈসা নবী, যখন তার মায়ের পেটে ছিলেন ওনার মায়ের পেট 1 ইঞ্চি উঁচু হয় নাই। আর মুসা নবী যখন তার মায়ের পেটে ছিলেন, মুসা নবীর মার পেট 1 ইঞ্চি উঁচু হয় নাই। আর একজন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন যখন মায়ের পেটে ছিলেন, ওনার মায়ের পেট, মা আমিনার পেট 1 ইঞ্চি উঁচু হয় নাই। খুশি না বেজার? যেরকম না মারহাবা। খারাপ লাগতেছে? নাম কি? সিয়াম। আল্লাহ কবুল করুন, আমিন। হাজিরিন, তাহলে আমাদের নবী মায়ের পেটে ছিলেন, মায়ের পেট 1 ইঞ্চি উঁচু। মা আমেনা বলেন, আমি যখন রাস্তা দিয়ে যেতাম আমার শরীর থেকে মেশকের ঘ্রাণ বের হতো। জোরে কন্যা, মানুষ বদনাম করত, আব্দে মুত্তালিবের ছেলে বাঁচা না, ছেলের বুক কেমন ঘ্রাণ করে বের হয়। বিধবা মানুষ এমন ঘ্রাণ কোথায় পায়? মক্কায় এমন ঘ্রাণ নাই। আব্দে মুত্তালিবের কাছে বিচার দিল, তোমার বৌমা কি ঘ্রাণ পরে বের হয়? খাজা আব্দে মুত্তালিব ওনার বিবির কাছে বলেন, বিবিরি নাক কাটা যাচ্ছি, লজ্জা পাইতেছি, আমার মা আমেনা কেমন ঘ্রাণ পরে বের হয়। ওনার বিবি ডেকে বলে, স্বামী, আমেনা যখন গোসলখানার থেকে বের হয় গোসলখানার মধ্যে মেশকের ঘ্রাণ বের হয়। আমেনাকে ডাকো, সে এমন ঘ্রাণ পায় করতে। মা আমেনাকে ডাকা হলো, মাগো তুমি কি গাছ লাগাও, মক্কা এমন ঘ্রাণও নাই। মানুষ তো আমাকে শরম দিতেছে যে তোমার ছেলের বাঁচা নাই, আর ছেলের বউ যেমন পেশনতা এমন ঘ্রাণ পড়ে। বিধবা মানুষ এই ঘ্রাণ পড়ে। মা আমেনার সাথে সাথে তুতু ফেলে দিলেন, বলেন, আব্বাজি এই দেখেন আমার তুতু থেকে মেশকের ঘ্রাণ বের হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারে, আমি কোনো ঘ্রাণ লাগাই না, আমার তুতু থেকে মেশকের ঘ্রাণ বের হয়। 1 মাসে 1 পয়গাম্বর আসে, আমাকে বলে আমার পেটে নাকি রাহমাতুল লিল আলামিন আছে। একদিন স্বপ্নে দেখি একজন ব্যক্তি আসছে, ওনাকে বললাম কে? উনি, আমি হলাম আদম সফিউল্লাহ। বাবা কেন এসেছেন? মা আমি আমার কবর থেকে এসেছি, তোমার পেটে রহমতের নবী আসে, তোমাকে স্বাগত জানানোর জন্য তোমার হুজরায় হাজির হয়েছি। মা আমেনা বলেন, তারপরে আরেক মাসে দেখি আরেকজন, বললাম আপনি কে? বলে, মারে আমি জাতির পিতাম ইব্রাহিম খলিলুল্লাহ, মারে আমি আমার কবর থেকে এসেছি, রাহমাতুল লিল আলামিন তোমার পেটে আছে, আমার বংশ থেকে আসতেছে, আমি স্বাগত জানানোর জন্য এসেছি। বলেন আরেকজন নবী দেখলাম, বললাম কে? উনি মা আমার পরিচয় জানোনি, আমি এমন একজন পয়গাম্বর, মরণ আমার ইন্তেকাল হয়েছে, গোসল হয় নাই, কাফন হয় নাই, জানাজা হয় নাই, কবর হয় নাই, আমি ডাইরেক্ট জান্নাতে চলে গিয়েছিলাম, আমার নাম ইদ্রিস আলাইহিস সালাম। মা আমেনা বলেন, 1 মাসে 1 পয়গাম্বর বলতেছি, আমার পেটে নাকি রাহমাতুল লিল আলামিন। ও আব্বাজি, ওই রাহমাতুল লিল আলামিনের ঘ্রাণ বের হয়, আমি কোনো ঘ্রাণ লাগাই না। যেদিন পৃথিবীতে নবী আগমন করবেন, আব্দে মুত্তালিব বলেন, কাবা ঘরের সামনে আমি কাবা ঘরের মূর্তি 360টা মূর্তি সেজদায় পড়ে গিয়েছি। খাজা আব্দে মুত্তালিব বলেন, কাবা ঘর মা আমেনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছে। 1000 বছর ধরে অগ্নিকুণ্ড, আগুনের পূজা যারা করত, 1000 বছর ধরে অগ্নিকুণ্ড জ্বালায় রেখেছি। দয়াল নবী যেদিন পৃথিবীতে আগমন করেছেন, সেদিন সে অগ্নিকুণ্ড নিভে পানি হয়ে গেছে, আগুন নিভে গেছে।
আগুন পূজারীদের আগুন নিভে পানি হয়ে গেছে। খাজা আব্দুল মুত্তালিব দৌড়ে আসতে দাইমা বলতেছে, এই মুহূর্তে আপনার আব্দুল্লাহর একজন সন্তান আগমন করছে। দাইমা ডেকে বলে, পৃথিবীর সন্তান পৃথিবীতে যখন আসি, আমি আপনি পৃথিবীতে যখন এসেছি দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে এসেছি। পৃথিবীর দাইমাকে জিজ্ঞাসা করে দেখবেন, যারা সন্তান প্রসব করে তারা বলতে পারবে আমরা যখন এসেছি দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে এসেছি। নবীর মা বলেন, আমার বাবা মুহাম্মদ মেশকের ঘ্রাণ ছড়াইতে ছড়াইতে এসেছে। দুনিয়ার সন্তান মায়ের নির্ধারিত জায়গা দিয়ে আগমন করি। মা মেনা বলেন, আমার বাবা মুহাম্মদ বাম পাজরের নিচ দিয়ে পৃথিবীতে আগমন করেছে। দুনিয়ার সন্তান কান্না ওয়াহ ওয়াহ করে মা মেনা বলেন, আমার বাবা মুহাম্মদ উম্মতি উম্মতি বলে কান্না করেছে। দুনিয়ার সন্তানের নার কাটতে হয়, নবীর মা বলেন, আমার বাবা নার কাটা অবস্থায় এসেছে। দুনিয়ার সন্তান উলঙ্গ আসে, আমার বাবা মুহাম্মদ কাপড় পরিধান অবস্থায় এসেছে। দুনিয়ার সন্তানের খতনা করতে হয়, নবীর মা বলেন, আমার বাবা মুহাম্মদ খতনা করা অবস্থায় আগমন করছে। আর জোরে বলি, ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, নবী দুধ পান করেছিলেন হালিমাতুস সাদিয়ার, তিনজনের দুধ পান করেছিলেন। এর মধ্যে একজন হলেন যার বেশি দুধ পান করেছিলেন, উনি হলেন হালিমাতুস সাদিয়া। আম্মা হালিমাতুস সাদিয়া গরিব ছিলেন, কাজ করতেন। দয়াল নবী কি কাজ বাবাজি করতেন, উনি বলেন আমার একটু দেরি হয়ে যেত, কিন্তু আমার দুধ পান করাইতে যদি, বাবা মুহাম্মদকে খাওয়াইতে যদি দেরি হইতো, আসমানের মালিক আমার প্রতি রাগ করে ফেলতো। তার হাবিবরে খাওয়াইতে দেরি হলে আমার বাড়ি গজব নাজিল হয়ে যেত, হয়তো আগুন লেগে যেত, নতুবা আমার স্বামী অ্যাক্সিডেন্ট করতো। এই জন্য যতই কাজ থাকতো আমি দৌড়াইয়া বাবা মুহাম্মদকে তাড়াতাড়ি দুধ পান করাইতাম। একদিন দুপুর হয়ে গেল, দুধ পান করাইতে দৌড়াইয়া আসিয়াম। বাবা মুহাম্মদের বয়স 2 বছর। আমার মেয়ে সাহেবাকে বললাম, রে সাহেবা মুহাম্মদ কই? আমার মেয়ে সাহেবা কয়, মা 2 বছর বয়স হয়ে গেল মুহাম্মদের আমাদের বাড়িতে, তোমাকে মা বলে না একদিনও, আমাকে বোন বলে না, কিন্তু আজকে ওই পাহাড়ের দিকে দাঁড়াইয়া মুহাম্মদ কার সাথে জানি কথা বলে আর মুস্কি মুস্কি হাসে। আর যদি বলি, হালিমাতুস সাদিয়া বলেন, আমার বাড়িতে এরকম অলৌকিক ঘটনা আরো ঘটছে। আমি দৌড়াইয়া বাবা মুহাম্মদের কাপড়ে ধরলাম, ধরা মারতেই দেখলাম পাহাড়ের উপর একজন সবুজ পাগড়িওয়ালা দাঁড়ায় আছে। ওই সবুজ পাগড়িওয়ালার সাথে আমার বাবা মুহাম্মদ কথা বলতেছে। বড় হওয়ার পরে বলেছিলাম, বাবা 2 বছর বয়সে সর্বপ্রথম কার সাথে তুমি কথা বলেছিলা? নবী কয়, মা আমি জিবরিল আমিনের সাথে কথা বলেছি। নবীর চাচা কয়, বাতিজা ছোটকালের কিছু তোমার মনে আসেনি রে? নবী কয়, চাচা আপনার কি কিছু মনে আছে নাকি? আমার তো সবই মনে আছে, আপনার কি কিছু মনে আছে নাকি? কয় বল নবী বল, চাচা কয় কিছু একটা মনে আছে। কয় বলেন চাচা কি মনে আছে? কয় একদিন তোমার মা বাড়ির সামনে আঙ্গিনায় উঠানের মধ্যে তোমাকে বিছানায় শোয়া রাখছে, তখন তুমি কান্না করতেছো। আমি চেয়ে দেখি আসমানের সূর্যটা তোমার দিকে আসা শুরু করছে, সূর্য আসা শুরু করছে। আমি ভাবলাম সূর্য চাপা মারবে, আমি চিৎকার করলাম, আহারে সূর্য আমার ভাতিজাকে খেয়ে ফেলবে। না ভাতিজা, তোমার কাছাকাছি আসিয়াম, সূর্য তুমি ডানে তাকালেন সূর্য ডানে যান, তুমি বামে গেলে সূর্য বামে যায়, তুমি সোজা হলে সূর্য সোজা থাকে, ডান্স করে নাড়াচাড়া করে, আর তুমি মুস্কি মুস্কি হাসতেছো। নবী বলেন, চাচা সূর্য কি বলেছে মনে আছে নাকি? নবী, চাচা আমি তো বলতেই পারি না কি বলেছে, শুধু দেখছি ডান্স করতেছে, নাড়াচাড়া করতেছে। দিনে নবী বলেন, ও চাচা সূর্য শুধু আমার কাছে আছে আর নাড়াচাড়া করছি, এটা শুধু মনে আছে না, সূর্য কি বলেছে এটাও মনে আছে। আর যদি বলি, চাচা বলে, বাতিজা বলো রে কি বলেছি? কই চাচা সূর্য আমাকে বলে, নবী কান্না করবেন না, আপনি কান্না করলে আপনার মা কষ্ট পায়। আর আল্লাহকে বলে মালিক, আল্লাহ চিৎকার দিয়া বলে আল্লাহ।
আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। নবী ডেকে বলে চাচা, ও চাচা, সূর্য আমাকে বলে নবী, ও নবী, আপনি যখন কান্না করেন আপনার মা কষ্ট পায়, আল্লাহর কাছে বলে আল্লাহ গো, আমার বাচ্চা কান্না করে, দুনিয়ার বাচ্চা কান্না করলে বাবা খেলনা এনে দেয় বাজার থেকে, আর বাচ্চার সামনে খেলনা নাড়াচাড়া দিলে কান্না বন্ধ হয়ে যায়। আমার স্বামী বেঁচে থাকলে তার জন্য খেলনা এনে দিত, মোহাম্মদের বাবা বেঁচে থাকলে খেলনা এনে দিত, নাড়াচাড়া দিতাম কান্না বন্ধ হয়ে যেত। তার কে খেলনা এনে দিবে? চাচা গো, সূর্য আমাকে বলে নবী কান্না করবেন না, কান্না করলে আপনার মা এইভাবে বলেন আর কান্না করেন, আল্লাহ কষ্ট পান। আপনার বাবা বেঁচে থাকলে দুনিয়ার ওই খেলনা দিতেন, ওই খেলনা দিতেন। আমার আল্লাহ, আমি সূর্যকে খেলনা বানায় পাঠায় দিছি। দুনিয়ার সাধারণ খেলনা আনতেন, আমার আল্লাহ আমি সূর্যকে খেলনা বানায় পাঠায় দিছি। আর জুড়ে বলি বাবাজি, নবী ১,৫০০ বছর আগে এসেছিলেন। এই খুশিতে আসমান খুশি হয়েছিল, জমিন খুশি হয়েছিল, পাহাড় খুশি হয়েছিল, পর্বত খুশি হয়েছিল, পশু পাখি যত সৃষ্টি আছে সব খুশি হয়েছিল। আর বাবাজি, ওই স্মৃতি মুমিনের অন্তরে আজও স্মরণ হয়, এই জন্য আমরা খুশি হই। এই জন্য ঘটনা ঘটে একবার, স্মরণ হয় বারবার, যতবার স্মরণ হয় আনন্দ লাগে ততবার। কথা কন না বাবাজি, ঘটনা ঘটে একবার, স্মরণ হয় বারবার, যতবার স্মরণ হয় আনন্দ লাগে ততবার। কথা বলে হাদিসে বলা হয়েছে মানুষের বাসর রাত ঈদের দিন। কথা কন, তার বাসর রাত ঈদের দিন। বাবাজি, তার বৎসরে বৎসরে যখন দিন ঘুরে, তার ওই বাসর রাতের কথা স্মরণ হলে আনন্দ লাগে। বেগম সাহেব বলে আজকে না আমাদের বাসর রাত ছিল। কথা বলেন ঠিক কিনা? ঘটনা ঘটে একবার, স্মরণ হয় বারবার, যতবার স্মরণ হয় আনন্দ লাগে ততবার। কথা বলেন ঠিক কিনা? ১,৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিন এসেছিলেন, ওই স্মৃতি স্মরণ হয়, এই জন্য মুমিন আনন্দিত হয়। অনেক মিথ্যাবাদী কয় আমরা নাকি কই বছর নবী আসবেন। কথা কথা ধরে কোন না, নাউজুবিল্লাহ, আমরা এই কথা বলি না। আমার নবী ১,৫০০ বছর আগে এসেছিলেন, ওই স্মৃতি স্মরণ হলে মুমিনের অন্তরে উদিত হলে খুশি হয়। স্মৃতি স্মরণ করা কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিব, স্মৃতি স্মরণ করা কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিব। হাজরা আলাইহিস সালাম সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করেছিলেন, এটা একটা স্মৃতি। সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করেছিলেন, এটা একটা স্মৃতি বাবা। আজও এই স্মৃতি স্মরণ করা হাজিদের জন্য আমার আল্লাহ ওয়াজিব করে দিছে। হাজিদের জন্য কি ওই স্মৃতি স্মরণ করা ওয়াজিব করে দিয়েছে। তো নবী এসেছিলেন, এটা আমাদের কাছে একটা স্মৃতি। আমাদের কাছে কি নবী এসেছিলেন, মিলাদুন নবী। ও বাবাজি, মিলাদুন নবী, তারা বলে মিলাদুন নবী নামে বিদআত। নবীর কোন সাহাবী মিলাদুন নবীর মাপে কোনো মাহফিল করে নাই। আমি বলি কোন সাহাবী কি রমজান, নবীজি কি রমজানের ২৭ তারিখ কোরআন খতম করছেন? কোন হাদিসে আছে? বুখারী শরীফ খতম করে, বুখারী শরীফ খতম করেন, গরু জবাই করে কোন সাহাবী খেয়েছেন? রাসূলুল্লাহ কোন দিন খেয়েছেন? কোন হাদিসে আছে? বাবাজি না না, বেদাতের তকমা দিবেন না বাবাজি, বেদাতের তকমা দিবেন না। তারা বলে আমরা নাকি রবিউল আউয়াল মাস আসলেই নাকি মিলাদ পড়ি আর সিন্নি খাই, সারা বছর নাকি খাই না, মিলাদ পড়ি না। পড়েননি মিলাদ? আমরা বেটা সারা বছরই খাই। কথা কলা, আমরা সিন্নি সারা বছরই কি খাই, মিলাদ পড়ি, কিয়াম করি, কিন্তু রবিউল আউয়াল মাসে এটা একটা স্মৃতি যখন স্মরণ হয় আমরা আরো বেশি করে করি। কতক্ষণ ঠিক কিনা? আমরা সারা বছর আমরা বলতে পারি তোমরা করো, ওরা আমরা নাকি সিরাতুল ইমান না, এটা আবার কি কথা? কথা কয় না।
এটা আকলের কথা না ব্যাককলের কথা? ব্যাককলের কথা। সিরাতুন নবী কারে কয়? জিগায়েন বলি কেমনে পালন করে? মসজিদে ঘুমায়া না মসজিদ থেকে নামাজ পড়ে বাইরিয়া? কথা খারাপ। পৃথিবীর বাবাজি আল্লাহ নবী মসজিদে কুবাতে প্রতি শনিবারে যেতেন। প্রতি শনিবারে দয়াল নবী মসজিদে কুবাতে যেতেন। রাত হয়ে গেলে নবী ফিরে যেতেন। নবী কোনোদিন মসজিদের মধ্যে থাকেন নাই। পৃথিবীর কোন নবী মসজিদের মধ্যে রাত্রি যাপন করেন নাই। সিরাতুন নবী কি এমনি পালন করো? আমরা মানি, সিরাতুন নবীও মানি, মিলাদুন নবীও মানি। মিলাদও মানি, সিরাতও মানি। সিরাত যার, মিলাদ তার, মিলাদ যার, সিরাত তার। আমরা ইহুদিদের মতন না, একটা মানি আর একটা সারি। আমরা বলতে পারি তোমরা একটা মানো আর একটা মানো না। কথা বলেন ঠিক কিনা? ওরা সিরাত মানে, মিলাদ মানে না। আমাদেরকে বলার সুযোগ নাই, কারণ সিরাতের প্রমাণ আমাদের কাছে আছে, মিলাদের প্রমাণ তোমাদের কাছে নাই। কিন্তু খাসি খাওয়ার প্রমাণ ঠিকই তোমাদের কাছে আছে। কতক্ষণ আছে কিনা? খাসি খাওয়ার প্রমাণ আছে কিনা? হ্যাঁ। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে, ধোকায় পড়বেন না বাবাজি। মিলাদও মানতে হবে, সিরাতও মানতে হবে। কারণ তারা বলে মিলাদুন নবী নাই মানে নবীর আগমন নাই। আমরা বলি আল্লাহর আগমন নাই, নবীর আগমন আছে। আল্লাহর জন্ম নাই, নবীর জন্ম আছে। যারা কয় নবীরও নাই, তারা নবীরে আল্লাহ মনে করে। নবীরে যদি নবী মনে করো, মিলাদুন নবী মেনে নাও। বাবাজি আল্লাহর মিলাদ নাই, নবীর মিলাদ আছে। ঠিক না? আল্লাহর জন্ম নাই, নবীর আছে। আল্লাহর আগমন নাই, নবীর আছে। এই জন্য মিলাদুন নবী মানতে হবে। যদি বলে নাই, তার মানে নবীরে আল্লাহর সাথে তুলনা করছে। ওর ইমান আছে নাকি? ধরে কোন ইমান আছে? এই জন্য আমরা মিলাদও মানি, সিরাতও মানি, সিরাতও মানি, মিলাদও মানি। কতক্ষণ ঠিক কিনা? বাবাজি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ওনার কিতাবের মধ্যে লিখেছেন, ওনার বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী প্রতি বছর রবিউল আউয়ালের 12 তারিখ তাবারুক আয়োজন করতেন, মিলাদুন নবী পালন করতেন। মিলাদুন নবী পালন করতেন, খাসি জবাই করি তাবারুক করতেন। এক বছর বাড়ির মধ্যে অভাব এসে গেল, অভাব। ওরা ফসলাদি হয় নাই, বাড়ির মধ্যে অভাব হয়ে গেল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, আমার বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী চিন্তায় পড়ে গেলেন, এই বছর কি দিয়ে আমি তাবারুক করব, আর কি দিয়ে আমি তাবারুক করব? আমার হুজুরের মিলাদুন নবীতি কি দিয়ে আমি তাবারুক করব? চিন্তায় পড়ে গেলেন। বাবাজি অভাব, সুলা বুট দিয়ে উনি তাবারুক করে আমার হুজুরের মিলাদুন নবী পালন করলে। মন বড় বেজার, মন বড় বেজার। রাত্রে ঘুমায় পড়লেন, স্বপ্নে দেখেন আমার নূরের নবী জান্নাতের ভিতর একটা খাজানায় কিছু বুট নিয়ে নাড়াচাড়া করতেছি আর হাসতেছি আর বলে, আব্দুর রহিম তুমি বেজার হয় না, তুমি আমার মিলাদুন নবী পালন করছো, আমি রাসূলুল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছি। আর জুড়ে বলে ভাইরা আমার খেয়াল করে ভালোভাবে, মিলাদুন নবী পালন করলে নবী খুশি হয়, কারণ শুকরিয়া আদায় করলে খুশি হবে কে? কারণ আমাদের মধ্যে কোরআন আছে, নবীর রেখে দেওয়া সংবিধান হাদিস আছে, বাবাজি মসজিদ আছে, মাদ্রাসা আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, নবীর রেখে যাওয়া ইসলামের সব নিয়ামত আছে। ওই নিয়ামতগুলো আছে, ওই নিয়ামত সব পেয়েছি আমাদের নবীর কারণে। নবীর চেয়ে বড় আর কিছু হতে পারে না। কোরআন পেয়েছি নবীর কারণে। এই জন্য মুমিন বেশি বেশি করে শুকরিয়া আদায় করে। সবচেয়ে বড় নিয়ামত কি? আমাদের নবী। সবচেয়ে বড় নিয়ামত কি? নবীর চেয়ে বড় আর কিছু হতে পারে না, হতে পারে।
হতে পারে না। নবীর চেয়ে দামি আর কিছু হতে পারে না। নবী তো নবী, যার সাথে কারো তুলনা হতে পারে হতে পারে হতে পারে। আমাদের দেশে কেউ কেউ আছে তুলনা করে, কথা কনা আছে কি না? পাগল, পাগল ছাড়া এমন কথা বলতে পারে না। বাপ ছিলেন না যে হে বেড়াতে কই বই আমার তালুই যায়, কথা কনা ঠিক কিনা? তো পাগলে কি না কয়, ছাগলে না ওনে না কি কয় বললেও ফেলেছে। হাজরিন, আমরা সকলেই মনোযোগ দিব, আশিকের রসুল হব, দুশ্মনের রসুল হব না। ঠিক ঠিক নেই? মিলাদুন নবীতে বেজার হব না, হবে? বেজার হবেন না বাজে, বেজার হবে, বেজার হবেন, বেজার হবেন না, খুশি থাকেন। কার প্রতি খুশি থাকবো? নবীর প্রতি, আল্লাহর প্রতি। ডিস্টার্ব হয়, হ্যাঁ? আমরা খুশি থাকবো কার প্রতি? নবীর প্রতি। কারণ নবী এখনো কান্দে আমাদের জন্য। আমাদের ইতেক দরকার আছে কিনা? যেরকম দরকার আছে কিনা? বাঁচবেন আশিকের রসুল হয়ে বাঁচবেন। কোনো গুস্তাকি রসুলের সাথে সম্পর্ক থাকতে পারে না, কথা বলেন না। নবীর সাথে দুশ্মনী করলে মরতে দেরি, গজব ধরতে দেরি করবে না, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে মিলাদুন নবী পালন করতে হবে, মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমরা মিলাদও মানি, সিরাতও মানি। আসেন মহব্বতে দ্বারায় সালাম জানাই, নবী